নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভগবানের ইচ্ছে সবাই খুবই ভালো আছে। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ছানার চিলি। তো কীভাবে এটা বানাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করছি, চলুন বানিয়ে আমি দেখাচ্ছি। তো আমি এখানে 500 মতন ছানা নিয়ে নিয়েছি। দেখুন, ছানা নিয়ে নিয়েছি। এখানে ময়দা দিয়ে দিলাম 2 চামচ মতন ময়দা দিয়ে দিয়েছি। এতে নুন দিলাম সামান্য, একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলোটাকে মাখিয়ে নেবো। সব দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে নেবো। দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি আমি। দেখুন মাখানো হয়ে গেছে। এইভাবে গোল করে এটাকে চ্যাপটা করে নিয়েছি। এবার আমি এটাকে বড়ি বড়ি করে কেটে নেব। যেমন ধোকার ডালনা করা হয়, ধোকার ডালনার এরা সেমনি ধোকার মতন কেটে নেব। এটাকে বরফি করে কেটে নিচ্ছি। এটার সঙ্গে পরোটাও বা ফ্রাইড রাইস দিয়ে বা পরোটার সঙ্গে এটা খেতে পারবেন, খুবই ভালো লাগবে এই রেসিপিটা। একবার আপনারা বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো এইভাবে সবটা কেটে নিয়েছি। এবার আমি ভেজে নেব অল্প আঁচে, খুব বেশি আঁচ দেবো না, তাহলে পুড়ে যাবে। অল্প আঁচে সবগুলো এভাবে ভেজে ভেজে আমি নেব। দেখুন এইভাবে ভেজে নিচ্ছে। এই যে লাল লাল হয়ে গেছে, এভাবে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন ভাজাটা কি সুন্দর হয়েছে, রঙটাও দেখতে ভালো হয়েছে, কালারটা। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি এইভাবে, আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে একটা বাটিতে 1 চামচ 2 চামচ মতো সয়া সস দিচ্ছি। সয়া সস দিলাম, টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে পেস্টটা করে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দুটো মিশিয়ে নিলাম। সাদা তেলটা এবার আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে একটু ভাজা ভাজা মতন হয়, খুব বেশি ভাজা হবে না। এবার ওর পরে টমেটো দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, কটা। আপনারা যদি ঝাল খেতে চান একটু ঝাল ঝাল করতে পারেন। কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা করতে খুবই কম সময় লাগে, খেতে খুবই ভালো লাগে, খুব স্বাদ হয়, টেস্ট হয়। সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, খুব বেশি লাগে না, আদা রসুন পেস্ট সামান্য দিলেই হয়। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার পেস্টটা দিয়ে দিলাম, সয়া সসে আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার ওতে একটু জল দিয়ে দেবো। বাটিটা ধুয়ে এবার জলটা দিয়ে দিলাম, বেশি জল দেবো না, এটা বেশি হবে না, রস হবে না, এটা শুকনো মাখা মাখা হবে। দিয়ে এবার কিছুক্ষণের জন্যে নরম এসছে মনে হয়, নরম এসছে। এবার একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি। দেখুন আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার ফুটে গেছে, এবার ভেজে রাখা ছানার এগুলোকে আমি দিয়ে দিলাম। যেগুলো ভেজে রেখেছিলাম আমি দিয়ে দিলাম সবগুলো, একে একে সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো উল্টো পাল্টে। এভাবে উল্টো পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন হয়ে এসছে। তো বন্ধুরা কেমন হলো রেসিপিটা একবার কমেন্টে জানিয়ে দেবেন। আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর একটা লাইক করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আপনাদের কাছে বানিয়ে আরও রেসিপি বানানোর ইচ্ছা যেন হয়, তাই জন্যে আবার যেন রেসিপি বানিয়ে দেখাতে পারি। তো এখনকার মতো আবার এলাম, নমস্কার।